আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো নতুন ফেসবুকের একটা মনিটাইজেশনের মধ্যে আমরা প্রবলেম দেখতেছি। যে বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে অনেক ভাই ব্রাদার কমেন্ট করতেছে, ভাইয়া আমার কিন্তু এই হচ্ছে, ওটা হচ্ছে, ইত্যাদি, এটা পাচ্ছি না। তো প্রথমত বলবো, এই যে মনিটাইজেশন স্ট্যাটাসের নিচে মনিটাইজেশন ইফেক্ট লেখা আছে, এটা তখনই আসবে যখন আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজের মধ্যে যে কোনো একটা মনিটাইজেশন টুলস এনেবেল থাকবে। ওকে, তাছাড়া কিন্তু আমি দেখতে পাবো না। তো এখানে বলতেছে যে আপনার কি বলে, এক ধরনের ভায়োলেশন করেছেন যে কোনো একটা ভিডিও কিংবা যে কোনো মধ্যে। তো এটা কী? তো এটা যেটা দেখছেন, এটা কিন্তু আমার প্রোফাইল, অর্থাৎ আমার নিজের প্রোফাইল, যেটাতে আমরা ভিডিও বানাই। তো এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। তো এই ভায়োলেশনটা কোথায়? আর আমার এখানে মনিটাইজেশন টুলস নাই। নাই বলতে দুইটা মানুষ অ্যাভেলেবেল থাকে। তো একটা হচ্ছে স্টার, আর একটা আছে ফ্যান সাবস্ক্রিপশন। তো ফ্যান সাবস্ক্রিপশন বিষয়ে আমি আপনাদের বলে রাখি, এই ফ্যান সাবস্ক্রিপশন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আমি যখন পেয়েছিলাম হয়তো সেখন বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল না। তো এটা কিন্তু লিমিটেড হয়ে গেছে। ওকে, তো আমার যে মনিটাইজেশন ইফেক্ট আসছে, এটা কিন্তু এই টুলসের জন্য আসছে, এই টুলসের জন্য। এখন বলবো, যদি আপনার ইনস্ট্রিম অ্যাড কিংবা রিলসের মধ্যে আসে, সেখানে দেখবেন আপনি এরকম একটা অপশন পাবেন। এরকম অপশন কখন পাবেন? যখন আপনার ফার্স্ট টাইম ভায়োলেশনটা আসবে, ফার্স্ট ভায়োলেশনটা, অর্থাৎ আপনার পেজে কিংবা প্রোফাইলে ফার্স্ট ভায়োলেশন হবে, তখন আপনি ভিউ করলে আপনি দেখতে পারবেন আপনার কোন ভিডিওতে এই ধরনের ভায়োলেশন হয়েছে। কিন্তু যদি এর আগেও আরও 5-7 বার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভিউ টুলসের মধ্যে ক্লিক করলে সেই ভিডিও খুঁজে পাবেন না। কারণ আমার কিন্তু ভায়োলেশনটা এই ফ্যান সাবস্ক্রিপশনের জন্য, কারণ আমার কোনো ভিডিওতে ভায়োলেশন না। এই ফ্যান সাবস্ক্রিপশন আমি যখন এনেবেল করছিলাম, তখন বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল ছিল, আমি এনেবেল করছিলাম। পরবর্তীতে যদি আপনি লক্ষ্য করেন, দেখেন এলিজিবিলিটি কান্ট্রি, অর্থাৎ এই ফ্যান সাবস্ক্রিপশন বাংলাদেশের জন্য না, এটা অন্য দেশের জন্য, প্রিমিয়াম কান্ট্রির জন্য। কিন্তু আমার জন্য কী জন্য হয়তো দিয়ে দিয়েছিল। তো আমার এই ভায়োলেশনটা কিন্তু এই যে এলিজিবিলিটি কান্ট্রির কারণে এই ফ্যান সাবস্ক্রিপশন। ওকে, কিন্তু আপনার যদি ইনস্ট্রিম অ্যাড কিংবা রিলসের মধ্যে ভায়োলেশন আসে, তো আপনি এখানে ক্লিক করলে আপনি ভিডিও পাবেন। এখন অনেকে বলছে, ভাই ভিডিও খুঁজে পাচ্ছি না। তো ভিডিও না খুঁজে পেলে আপনি সরাসরি আপনার প্রোফাইলের মধ্যে আসবেন। এরকম প্রোফাইলের মধ্যে এসে আপনি এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেবেন। ওকে, আর প্রথমত দেখে নেবেন যে ওই ভিডিওটা কত তারিখে কী আসবে, দেখে এখান থেকে আপনি আপনার ভিডিও সিলেক্ট করে যেই ভিডিওতে এই ভায়োলেশন থাকবে আপনি সেটা রিমুভ করে দেবেন ইনশাল্লাহ। আর এটা কিন্তু রিসেন্ট ভায়োলেশন বলতে হঠাৎ করে কিন্তু এই ভায়োলেশনটা দেখা দিচ্ছে, যাদের ইনস্ট্রিম অ্যাড রিলসের মধ্যে এই ভায়োলেশনটা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, আমার যে ভায়োলেশনটা দেখা দিচ্ছে, এটা আপনি হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো মনিটাইজেশন টুলস নাই, আর যা আছে এগুলো মানুষ গোনে না। সেটা হচ্ছে কি টুলস? স্টার এবং ফ্যান সাবস্ক্রিপশন। হ্যাঁ, যদি আপনার অ্যাড অন রিলস কিংবা ইনস্ট্রিমের মধ্যে আছে, তো খুব সহজে আপনি ফার্স্ট টাইম হলে এখান থেকে আপনি ক্লিক করে ভিডিও খুঁজে নেবেন। এখান থেকে ভিডিও না পাইলে আমি যে সিস্টেমে বললাম, একদম ফুল আপনি আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে একটু দেখে নেবেন যে কত তারিখের ভিডিওটা হয়েছে। তো সেই তারিখে গিয়ে আপনি ভিডিওটা ডাইরেক্ট ডিলিট করে দেবেন, এবং চেষ্টা করবেন আপনার যখন এই ভায়োলেশনটা আসবে, আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে মাঝে মধ্যে আপনি ফেস সহকারে লাইভে আসবেন। তাহলে কি, যে ভায়োলেশনের জন্য আপনার পেজের রিচ ডাউন হয়ে যায়, ওই লাইভে আসলে কিন্তু ওই রিচগুলো আবার গ্রোথ এসে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে এই ভায়োলেশনটা রিসেন্টভাবে এইভাবে আসতেছে যে কোনো টুলসের জন্য। তো যদি আসে, এটা টেনশনের কোনো কারণ নেই, আপনি ডাইরেক্ট ভিডিওটা ডিলিট করে দিয়ে পেজের মধ্যে 2-1টা লাইভ করে দেবেন, প্রোফাইলের মধ্যে 2-1টা লাইভ করে দেবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর এই ভায়োলেশনটা আসলে কিন্তু এখানে যদি লক্ষ্য করেন, আপনার কিন্তু আর্নিং হোল্ড হয়ে যায়, অফ হয়ে যায়। অর্থাৎ যখন এই ভায়োলেশনটা আসবে, যে মনিটাইজেশন টুলসের মাধ্যমে আপনি আর্নিং করতেছেন, সেই মনিটাইজেশন টুলসটা অফ হয়ে থাকবে, অর্থাৎ আপনার আর্নিংটা কিন্তু বন্ধ হয়ে থাকবে। যতক্ষণ আপনি এই ভায়োলেশন ডিলিট না করবেন, ততক্ষণ কিন্তু আপনার আর্নিংটা লিমিটেড থাকবে, অর্থাৎ রেস্ট্রিকশন থাকবে। তো আমি বলবো যে এটা কোনো বিষয় না, যদি আপনি চান খুব সহজে এটা ডিলিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই, যে সিস্টেমগুলো বললাম। আর এই বিষয়ে কিন্তু অলরেডি ডিলিট যেভাবে করতে হয়, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে রাখবেন, যাতে করে আপনার শেয়ারে আরও 5 জন জানতে পারে। তো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।